রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যে সময় হাতের মধ্যে অগ্নি নিয়ে থাকা সম্ভব, কিন্তু ঈমান নিয়ে থাকা সম্ভব হবে না। আগুন চিনেন তো সবাই, তাই তো? একটা কাঠের মধ্যে যদি কেউ আগুন লাগিয়ে দেয় আর এই কাঠটা জ্বলতে থাকবে, তার একটা কয়লার অংশ যেখানে আগুন জ্বলছে, রসুল বলেছেন ওই আগুন হাতে নিয়ে থাকা সম্ভব হবে, কিন্তু ঈমান নিয়ে টিকে থাকা সম্ভব হবে না। আমার তো মনে হয় আমরা সেই যুগেই চলে এসেছি, ঠিক কিনা? তামাম পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটা ছোট্ট দেশ। এই ছোট্ট দেশ হিসেবেও এই পৃথিবীতে যতগুলো জায়গায় তাফসির মাহফিল হয় রেকর্ড আছে, সব থেকে বেশি তাফসির মাহফিল হয় আমাদের বাংলাদেশে, ঠিক কিনা? ঠিক, এটাই ঠিক। কারণ এটা আমার হিসাবে না, বাংলাদেশের যারা শীর্ষ পর্যায়ের আলেম দ্বীন যারা আছেন, যারা দায়ী ইলাল্লাহ আছেন, তারাই এই জরিপটা দিয়েছেন যে এত পরিমাণে মাহফিল আমাদের দেশে হচ্ছে। কোনো হুজুরের সিরিয়াল নাই। আছে অনেক হুজুর দেখবেন মাশাআল্লাহ, তারা মাহফিল করে বেড়াচ্ছে, দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তারা যাচ্ছে, কোরআনের দাওয়াত নিয়ে তারা যায় এবং আসে। এই মাহফিলগুলো কোথায় হয়? আমাদের দেশের মধ্যেই তো হচ্ছে। তাদের সিরিয়াল নাই, প্রতিদিন মাহফিল, ডাবল করে মাহফিল, সকাল বিকাল মাহফিল হচ্ছে। কিন্তু দেখেন, তারপরেও আমার মনে একটাই কথা, যে বাংলাদেশে যে পরিমাণে মসজিদ আছে, এই পরিমাণে মসজিদ যেতগুলো আছে, যদি প্রতিটা মুসলমান নামাজ আদায় করে, অন্তত পক্ষে শুক্রবারে নামাজ যদি আদায় করতে যায়, মসজিদ জায়গা দেওয়ার কথা নয়, মসজিদ জায়গা দেওয়ার কথা নয়। আপনি জাহাজ কোম্পানি মোড় যাবেন, সেখানে একটা মসজিদ আছে, নবাবগঞ্জ জামে মসজিদ। আপনারা জানেন, মনে রাখবেন। আমি ওখানে যাই প্রায়, মাগরিবের নামাজ বা কখনো নামাজ আদায় হয়, তো সেখানে দেখি যে মসজিদ ব্লক। এমনও দিন গেছে আমি 4 তলা উঠে নামাজ পড়েছি, 4 তলা, সর্বশেষ নম্বর তলায়। তো দেখি মসজিদ আজান হয়ে যায়, নামাজের শেষে দেখি, তাকিয়ে দেখি অনেকগুলো মানুষ এখনো, কেউ হাঁটছে, কেউ বা বাইকে, কেউ বা গাড়িতে, কেউ বা দোকানে, এরকম মানুষ আছে না, চলছে। চিন্তা করলাম, এতগুলো লোকের মধ্যে বাছাই করে মাত্র এই কয়েকজন লোক নামাজ পড়তে আসলাম, ধরলাম ওখানে 400 লোক আছে। তাহলে এই লোকগুলো যদি নামাজ পড়তে আসতো, মসজিদে জায়গা দিত? ওরকম 3টা নবাবগঞ্জ মসজিদ হলেও মসজিদ জায়গা দেওয়ার কথা নয়। সৌদি আরবে দেখবেন যে কিছু থাক বা না থাক, এই আনটা আছে, সেটা হচ্ছে যে হাজী সাহেবদের কাছ থেকে শুনেছিলাম, যখন আজান হয় তখন বেচা কেনা সব বন্ধ, দোকানপাট সব বন্ধ, কেউ বাবার খোলা রেখে যায়, স্বর্ণের দোকান, বিভিন্ন দামি দামি পণ্যের দোকান খোলা থাকে, সবাই চলছে নামাজের দিকে। কেউ কারো জিনিস হাত দিয়ে ছুবে না, কারণ ও জানে যদি হাত দিয়ে একবার নেই, আর যদি কোনো রকম ভাবে ধরা পড়ি, প্রমাণিত হয় ওই জিনিসটা আমি চুরি করেছি, তাহলে আমার হাত কাটা যাবে, এটা নিশ্চিত, ঠিক কিনা? তো চুরি হওয়ার ভয় তাদের দেশে নাই। তো আমাদের দেশে যতগুলো মসজিদ, প্রায় 6 লক্ষেরও অধিক পরিমাণে মসজিদ আমাদের দেশে আছে, 64টা জেলা মিলে। তো এই পরিমাণে মসজিদ, সব মানুষ যদি নামাজ পড়তে যায়, আমার মনে হয় 10 লক্ষ মসজিদ তৈরি বাংলাদেশে থাকলেও জায়গা দেওয়া সম্ভব নয়। কারণ বাংলাদেশের 96% মুসলমান। কত ভাগ? 96% মুসলমান। 100 জনের মধ্যে 96 জন মানুষই মুসলমান আমাদের বাংলাদেশে আমরা বসবাস করি। সেখানে মসজিদ তো জায়গা দেওয়ার কথা না, কিন্তু তাফসির মাহফিল দেখেন হচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ পাক এই ফিতনা ফাসাদের যুগে আমাদের ঈমানকে হেফাজত করে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। যে হালে আছেন, যে অবস্থাতেই আছেন, আল্লাহ পাকের নাজ নিয়ামত ভোগ করে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আছে।